সালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। তোমরা যারা গুচ্ছের এ, বি ও সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো, আজকে আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে আমি তোমাদের সাথে গুচ্ছের সাবজেক্ট চয়েস প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমার কিভাবে সাবজেক্ট চয়েস দেওয়া উচিত এই বিষয়ে আজকে আমি তোমাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে চলো, তোমার মেরিট পজিশন অনুযায়ী তোমার কিভাবে সাবজেক্ট চয়েস দিতে হবে এবং কিভাবে সাবজেক্ট চয়েস দিলে তোমার একটা সাবজেক্ট আসবে আমি বলে দেব। দেখো, আমার গুচ্ছের টোটাল আসন রয়েছে 14,000 প্লাস। এ বি সি ইউনিট টোটাল আসন রয়েছে কত? আমার 14,000 প্লাস। এবং সাবজেক্ট চয়েস দিতে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তোমাকে খরচ করতে হবে কত? 500 করে। তুমি যদি 5টা ইউনিভার্সিটি দাও, 5 5 2500 টাকা তোমার খরচ হবে। তুমি যদি একটা ইউনিভার্সিটি আবেদন করো তাহলে কি তোমার কত? শুধু 500 টাকা খরচ হবে। এবং তুমি 500 টাকা দিয়ে ওই ইউনিভার্সিটির এ বি সি টোটাল 3টা ইউনিটে আবেদন করতে পারবে। যাদের মেরিট পজিশন দূরে, যাদের মেরিট পজিশন কত? 14 থেকে 20,000-এর মধ্যে, 14 থেকে 20,000-এর মধ্যে সায়েন্সের যাদের মেরিট পজিশন 14 থেকে 20,000-এর মধ্যে, তারা চেষ্টা করবে যে ইউনিভার্সিটিতে আবেদন করো ওই ইউনিভার্সিটির এ বি সি টোটাল 3টা ইউনিটে আবেদন করবে। যেহেতু তোমার কি টাকা লাগতেছে, শুধু 500 টাকায় তুমি 3টা ইউনিটে আবেদন করতে পারতেছো। এবং যাদের মেরিট পজিশন অনেক ভালো, তারা তোমার যে ইউনিট আছে, এ ইউনিট বা বি ইউনিট বা সি ইউনিট, যে কোনো ইউনিটে আবেদন করবে। দেখো, তারপর আসো, সাবজেক্ট চয়েসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি, আমরা বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দিয়ে সাবজেক্ট চয়েস দিতে পারি এবং সাবজেক্টকে প্রাধান্য দিয়ে সাবজেক্ট চয়েস দিতে পারি। অনেকের বাসা দেখবা যে তোমার যশোরের আশেপাশে, তারা হয়তো চাবে যে যশোর ইউনিভার্সিটিতে পড়ার, ওই জেলাতেই থাকার। তারা কিভাবে করবে যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সকল সাবজেক্ট তুমি সাবজেক্ট চয়েস লিস্টে রাখবে। এখানে তুমি কি করবে? যশোরের প্রথমে দিবা কি? জাস্টের সিএসসি, তারপরে জাস্টের ত্রিপলি, এরকম করে কি তোমার ভালো মানের সাবজেক্টগুলো উপরের দিকে দিবে, আর একটু যে নরমাল সাবজেক্টগুলো আছে ওগুলো নিচের দিকে দিবে। এবং কেউ যদি গ্রুপ চেঞ্জ করে, গ্রুপ পরিবর্তন করে আবেদন করো, ঠিক এভাবেই তুমি সাবজেক্ট চয়েসটা দিবা। কারণ কি, তোমার কিন্তু সাবজেক্ট চয়েস কি হবে, পরে কিন্তু মাইগ্রেশন হবে। মাইগ্রেশন হলে কিন্তু তোমার নিচ থেকে উপর দিকে উঠবে। মাইগ্রেশন সবসময় কি নিচ থেকে উপর দিকে ওঠে। এখন তুমি মনে করো যে দিছো কি 3 নাম্বার দিছো জাস্টের, কি দিছো? ম্যাথ দিয়েছো। এখন তোমার ভালো একটা পজিশন, তোমার কি ম্যাথ আইলো, ঠিক আছে, নিচে যে সাবজেক্ট গুলো আছে ওইগুলো কিন্তু আর তোমার আসবে না। এখন কি তোমার কি হবে? উপর দিকে মাইগ্রেশন হবে, ঠিক আছে। মাইগ্রেশন হয় জাস্টে তোমার কি সিএস ট্রিপলিও আসতে পারে, বা জাস্টে তোমার কি সিএসইউ আসতে পারে। যারা শুধু নিজের জেলায় থাকতে চাও এবং যে একটা ইউনিভার্সিটি পছন্দ ওই ইউনিভার্সিটি পড়তে চাও, তারা এইভাবে সাবজেক্ট চয়েসটা দিবে। এবং যাদের মেরিট পজিশন দূরে, তারা এই সিস্টেমে যদি সাবজেক্ট চয়েস দাও, তাহলে তোমার সাবজেক্ট আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। একটা ইউনিভার্সিটির সবগুলো সাবজেক্টে তুমি আবেদন করে দিবে। তারপরে দেখবা যে তুমি যখন সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য ঢুকবে, তুমি যে সাবজেক্টে ভর্তি হওয়ার শর্ত পূরণ করছো ওই সাবজেক্টগুলো তোমার কি সাবজেক্ট চয়েস আসবে। যাদের মেরিট পজিশন দূরে, তারা অবশ্যই কি করবে যে এই পদ্ধতিতে তুমি সাবজেক্ট চয়েসটা দিয়ে দিবে। তারপরে দেখো, তুমি চাইলে মৌলানা ভাসানীতে তুমি এই পদ্ধতিতে সাবজেক্ট চয়েস দিতে পারো। মৌলানা ভাসানী ফার্মেসি, মৌলানা ভাসানী ত্রিপলি, এরকম করে কি তুমি নিচ থেকে উপর দিকে সরি উপর থেকে নিচ দিকে সাবজেক্ট ক্রম সাজাতে পারো। তারপরে আইওটি দিতে পারো। তোমার বাসা যদি কুষ্টিয়ার আশেপাশে হয়, তুমি এই পদ্ধতিতে সাবজেক্ট চয়েসটা দিতে পারো। তুমি পাঁচটি এই পদ্ধতিতে সাবজেক্ট চয়েসটা দিতে পারো। এখানে যাদের মেরিট পজিশন দূরে, ভালো করে শোনো, যাদের মেরিট পজিশন দূরে তারা অবশ্যই এই বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দিয়ে সাবজেক্ট চয়েস দিবে। তাহলে তোমার সাবজেক্ট আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে। আর তারপর আসো, তোমার কি সাবজেক্টকে প্রাধান্য দিয়ে কিভাবে সাবজেক্ট আসবে। এখন তোমার যদি ইচ্ছা থাকে না আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়বো, তাহলে তুমি কিভাবে সাবজেক্ট চয়েস দিবে? যেমন তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও, তাহলে কি জাস্টের সিএসসি দিলা, তারপরে দিলা আইওটির সিএসসি, তারপরে দিলা পাস্টের সিএসসি, তারপরে দিলা জাস্টের ত্রিপলি, তারপরে দিলা পাস্টের ত্রিপলি, তারপরে দিলা কি ফার্মেসি। এই তোমার সাবজেক্টকে প্রাধান্য দিয়ে যদি তুমি সাবজেক্ট চয়েস দাও, তোমার একই সাথে সাবজেক্টও চেঞ্জ হবে এবং একই সাথে ভার্সিটিও চেঞ্জ হবে। আর এখানে কিন্তু তুমি যদি ভার্সিটিকে প্রাধান্য দিয়ে সাবজেক্ট চয়েস দাও, তাহলে কি কিন্তু তোমার কি সাবজেক্ট চেঞ্জ হবে, কিন্তু ভার্সিটি কিন্তু চেঞ্জ হবে না। এখন তুমি এক নাম্বার দিছো জাস্ট, তোমার প্রথমে কি জাস্টের সাবজেক্ট চলে এসেছে, তাহলে কিন্তু আর নিচের দিকে নামবে না, ঠিক আছে। এখন তুমি এক নাম্বারে দিয়েছিলে জাস্ট, 2 নাম্বারে দিয়েছিলে মৌলা ভাষায়, 3 নাম্বার দিয়েছিলে আইওটি, 4 নাম্বার দিয়েছিলে পাস্ট। এখন পাস্টে তোমার একটা সাবজেক্ট আছে, কি সাবজেক্ট আছে? ম্যাথ সাবজেক্ট আছে, ম্যাথ সাবজেক্ট আছে, ঠিক আছে। তাহলে ম্যাথের উপর দিকে যে সাবজেক্টগুলো আছে ওই দিকে তোমার কি মাইগ্রেশন হতে থাকবে। এবং যদি সাবজেক্টকে তুমি প্রাধান্য দাও, তাহলে কি হবে? তোমার একই সাথে সাবজেক্টও চেঞ্জ হবে, প্লাস সাথে সাথে তোমার কি হবে? তোমার ইউনিভার্সিটি চেঞ্জ হবে। এখন তোমার 5 নাম্বার কি আছে? পাঁচটে তোমার কি ত্রিপলি আইলো। পাঁচটে তোমার মনে করো যে তোমার 3500 বা 3600 পজিশনে পাঁচটে তোমার কি আইলো? ত্রিপলি আইলো। এখন তুমি উপর দিকে
মাইগ্রেশন কি হবে, উপর দিকে হবে। মাইগ্রেশন তোমার কি হবে, উপর দিকে হবে। তারপরে তোমার উপরে কি আছে, জাস্ট ত্রিপলি, হয়তো তোমার কি জাস্ট থেকে কিছু সিট ফাঁকা হইলো, তোমার কি জাস্ট ত্রিপলি চলে আসলো। এভাবে সাবজেক্ট চয়েস দিলে তুমি কি ভালো ইউনিভার্সিটি পাবে এবং কি ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু তুমি এভাবে সাবজেক্ট চয়েস দিলে যাদের ওই ইউনিভার্সিটি পড়ার সম্ভাবনা, যে আমি ওই ইউনিভার্সিটি ছাড়া অন্য ইউনিভার্সিটি পড়বই না, তারা এইভাবে সাবজেক্ট চয়েস দিলে ওই ইউনিভার্সিটি তাদের আসবে। এবং যাদের মেড পজিশন দূরে তারা কি ভার্সিটিকে প্রাধান্য দিয়ে সাবজেক্ট চয়েস দিয়ে দিবে। তারপর আসো যাদের পজিশন দূরে তাদের করণীয় কি, তারা কিভাবে সাবজেক্ট চয়েস দিবে। দেখো যাদের পজিশন 1 থেকে 6,000 এর মধ্যে, 1 থেকে 6,000 এর মধ্যে যাদের পজিশন 1 থেকে 2,000 এর মধ্যে, তারা কি করবে, বুঝছে যে টপ ইউনিভার্সিটি তোমার পছন্দের ইউনিভার্সিটি 2 থেকে 3টা ইউনিভার্সিটি আবেদন করবে, ঠিক আছে। এবং 1 থেকে 6,000 এর মধ্যে আছে এ ক্যাটাগরি যে ইউনিভার্সিটি আছে, এই এ ক্যাটাগরি ইউনিভার্সিটি থেকে তোমার পছন্দের যে ইউনিভার্সিটি 4 থেকে 5টা ইউনিভার্সিটি আবেদন করে দিবে। এবং 6 থেকে 10,000 এর মধ্যে যাদের পজিশন, তারা কি করবে, এ ক্যাটাগরি থেকে যে ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশি সিট, এ ক্যাটাগরি থেকে সবচেয়ে বেশি সিট এবং বি ক্যাটাগরি থেকে যে ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশি সিট, ওই ইউনিভার্সিটিগুলো আবেদন করে দিলে তোমার সাবজেক্ট চলে আসবে। এবং যাদের পজিশন 10,000 থেকে 20,000 প্লাস এর মধ্যে, তারা কি করবে, বি ক্যাটাগরি প্লাস সি ক্যাটাগরি সবগুলো ইউনিভার্সিটি আবেদন করার চেষ্টা করবে। কারণ তুমি যত বেশি আবেদন করবে তত বেশি তোমার কি সাবজেক্ট আসার সম্ভাবনা তত বেশি। এবং এ বি এবং সি ক্যাটাগরি সবগুলো ইউনিভার্সিটিতে সবগুলো সাবজেক্টে আবেদন করবে। তুমি চাইলে এই যে যাদের পজিশন 10 থেকে 20,000 এর মধ্যে, তারা চাইলে সি ক্যাটাগরি থেকে কিছু কম আবেদন করে এ ক্যাটাগরি যে ইউনিভার্সিটিগুলো সবচেয়ে বেশি সিট আছে ওইগুলোতে আবেদন করতে পারো। এভাবে আবেদন করলে অবশ্যই তোমার কি সাবজেক্ট আসবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।